সো গাইজ সকাল সকাল যে হাতির দর্শন পেতে হবে আমি কোনোদিনও ভাবিনি। ঘর আসে মুখটা দিয়ে হালকা করে ভাতটা খাই বেড়াই গেলে বিল যাওয়ার জন্য। বিল যাচ্ছি কারণ ট্রাক্টরে হাল বাহাতে হবে। রাস্তায় দেখি তো খেজুর গাছগুলোকে পুরো হাতে খাই ঘুরাই দিয়েছে। তারপর দেখি ট্রাক্টরে অনেক ভিড় আছে, তখন চলে গেলে আমাদের গরুটাকে টুকু দেখতে আসছে না, কিন্তু পুরো মাইন্ড ফ্রি করে ঘাস খাচ্ছে। গরুটাকে হালকা করে দেখাশোনা করে চলে গেলি আর একটা বিল। একটা দাদা কল করে বললি যে বিল আসছে যখন কিছুগুলা তার নিয়ে করে আসবি। তার আনতে বলে এরা দিয়ে মাংস নিয়ে আসি, যা রেট দেখছি বোর্ডিং পাইনি, তার জন্য কদাইলে পুরো পেঁয়াজ কাটন দিয়েছে। প্রথমে তো আমি এসব দেখে আমি কিছু বুঝতেই পারতেছি না। তারপর এরা বললো যে এই মাংসটা নাকি এরা পুরাবে। তখন আমি মাল দেখছি যে এটা কীরকমভাবে এরা বানাচ্ছে। তারপর দেখছি তো এরা পরে একদম পাতাও দেখছি কোন দিক থেকে নিয়ে আসেছে। তারপরে পাতাটার উপরে সব মাংসটাকে দিয়ে দিল। আর আমি যে তারটা আনেছিলি ওই তারটা দিয়ে শক্ত করে বাঁধে নিল। আর এই পাশে সব খেজুর মানে ডালগুলো নিয়ে আসেছিল, তারপর সবগুলোকে এক জায়গায় জড়ো করে দিল। সবাই সব ঠিক আছে, কেউ মাচিস আনে না, তখনও মাচিসটা নিয়ে করে আইলো। তারপর আগুনটা ধরা ওই পাতার পুটলটাকে আগুনটার ভিতরে দিয়ে নিল। তার কিছুক্ষণ পরেই হয়ে যায় পুরানা, মানে হালকার উপরে পুরানো। তারপর ফাইনালি পুরানা শেষ হয়ে যায় আর তারগুলা খুলতে থাকে। আর তারপর দেখতে সেই লেভেলের পুরো লাগছে। ঠিক আছে, স্বাদটা কেমন হবে জেনে নেই, কোনোদিনও টেস্ট করিনি। আর তারপর আমাকে দিয়ে দিল একটু। তারপর আমি মালটা টেস্ট করে দেখলো পুরো সেই লেভেলের লাগছে, প্রথমবার খাচ্ছি তো। তারপর ঘর আসে হালকা করে সামানটা সামনে বিকাল বিকাল বেরোন যায় গরুটা আনতে যাওয়ার জন্য। তারপর পৌঁছে দেখতে মালটা আমাকেই ভালছে, তখন ওকে নিয়ে করে চলে আলি ঘর। তারপর ঘর আসে চলে গেলে মাংস আনতে, কারণ আমাদের ঘরকে আজকে একটা কুটুম আসেছে। ওকে গাইজ, আমি এখন মাংস আনতে যাই, দেখাবো নেক্সট ব্লগ। এখনের জন্য বাই বাই।